দর্শক, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনাকে ভারতীয়রা খুব পছন্দ করে এবং শেখ হাসিনার এই দুর্দিনে ভারতীয়রা শেখ হাসিনার পাশে থাকতে চায়, তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়। কিন্তু এটা একেবারেই উল্টো দিক। সাধারণ ভারতীয়রা শেখ হাসিনাকে পছন্দ করেন না। ভারতীয় শাসক গোষ্ঠী কেবল পছন্দ করেন তাদের নিজ নিজ স্বার্থে, কিন্তু সাধারণ মানুষ এই আপদ তারা রাখতে চায় না। আমাদের সময়ের শিরোনাম, শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়। ইন্ডিয়া টুডের জরিপ। ইন্ডিয়া টুডে খুবই প্রভাবশালী একটা গণমাধ্যম ভারতে, সবাই এক নামে চেনে এবং শুধু ভারত না, আন্তর্জাতিক দুনিয়া ইন্ডিয়া টুডেকে চেনে। সেই ইন্ডিয়া টুডের জরিপ হচ্ছে, শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়। তার মানে তারা মনে করে যে এই আপদটা যদি ভারতে থাকে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হবে না। এটা পরিষ্কার কথা। সে যত থাকবে, যত রাজনৈতিক কার্যক্রম করবে, তত বেশি বাংলাদেশে একটি অশান্ত পরিস্থিতি তৈরি হবে। তো সুতরাং এই আপদটা তারা কেন রাখবে? এটা রাখতে চাইবে না। একইভাবে যদি ভারতীয় এরকম কোনো পলাতক রাজনীতিক বাংলাদেশে আসে আর বাংলাদেশ যদি সেই সরকার বা দল যদি তাকে আশ্রয় দেয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করবে না। ঠিক একই ভারত, যার যার দেশ সে তার দেশের কথা ভাববে, অন্য দেশের বোঝা সে কেন নেবে? তো এখানে যে খবরটা হচ্ছে, ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটি সরকারের পক্ষ থেকে। যা এখানে বলা হচ্ছে যে দেশটির অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে এই তথ্য উঠে এসছে। মুড অব দ্য নেশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র 37.6% মানুষ মনে করেন শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরো কম, মাত্র 23% মনে করে যে আশ্রয় দেওয়া ঠিক আছে। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়র দাবি তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। জরিপে দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত। এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছে ভারতের 21.1% মানুষ। আর দেশটির 29.1% মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর পূর্বাঞ্চলের 16% মানুষ। এই হচ্ছে অবস্থা। আসলে আমরা যেটা ভাবি তা না। একটা জিনিস খেয়াল রাখেন, বাংলাদেশে যখন উত্তাল আন্দোলন হচ্ছিল, ছাত্রদের উপর যখন গুলি করা হচ্ছিল, বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি ক্ষোভ বিক্ষোভ কিন্তু সংঘটিত হয়েছিল ভারতে। এবং এটা শুধু কলকাতায় না, পুরো ভারত জুড়ে কিন্তু ছাত্রদের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছিল। ভারতের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম যথেষ্ট খবরাখবর রাখে। কি কারণে শেখ হাসিনার এই পতন তারাও জানে। তারাও জানে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট শাসক এবং গণতন্ত্র হরণকারী, ভোট হরণকারী, ভোট জালিয়াতি, ভোট চুরি করে সে ক্ষমতায় আছে তিনবার। এই ঘটনাগুলো বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে যারা খোঁজখবর রাখে এবং এখনকার জেনারেশন, তারা একেবারে পরিষ্কার দিবালোকের মতন তারা দেখতে পেয়েছে যে শেখ হাসিনা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে, সাথে সাথে বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, বহু দেশে, এশিয়ার তো বটেই, ইউরোপ, আমেরিকার বহু দেশে কিন্তু তরুণরা, ছাত্ররা আন্দোলন করেছে। ফলে সাধারণভাবে শেখ হাসিনা অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এটা ভাবার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।